এক আতেমু মাতায়েমতা, যে মানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সে মানের খাওয়াবা। দুই ফাকসহ মাত্তা সাইতা, যে মানের কাপড় বউকে ছেলে মেয়েকে সে মানের পরাবা। তিন ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবো না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদর। ওটা হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ামত। তার জন্য রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা, আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়ায়, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে, খায়, গরু ছাগল, কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন, গরু ছাগলের মতো। আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুম মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো। খারাপ লাগলে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর শ্রেণীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে, মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তা বাচ্চা হয়ে গেছে, ও জানে না মা কাকে বলে। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। তো বাচ্চা প্রসব করা আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয়। মা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, পাহারাদার। মা হচ্ছে পাহারাদার। ছেলে মেয়ে 19-20 কিছু করতে পারবে না, যদি করে তাহলে মা নেই। মায়ের সামনে যদি ছেলে টাকানোর নিচে প্যান্ট পরে থাকে, ওটা মা নয়, ওটা হলো খালা, ওটা সৎ মা। মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে, তাহলে ওটা মা নয়,